আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি খুবই সহজ এবং মুখরোচক একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর সেটি হচ্ছে পুঁই শাকের পাকোড়া। তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করা যায়। আপনারা বিকেলের নাস্তা কিংবা চায়ের সাথে এই পাকোড়াটি খেতে পারেন। খুবই মুচমুচে এবং ক্রিস্পি এই পাকোড়াটি তৈরি করে একবার হলো খেয়ে দেখতে পারেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনগুলো অবশ্যই চেলে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো। এর সাথে দিয়ে দিব আমি 1/2 টিস্পুন রসুন পেস্ট। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো চেষ্টা করবেন কুচি কুচি করে কেটে নেওয়ার জন্যে। তারপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। এখন এই সব উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে এই পাকোড়াটা আপনারা চাইলে মসুরের ডাল দিয়েও করতে পারেন। ওইভাবে করলেও খুবই ভালো হয়, একেবারে মুচমুচে। তো আমি আজকে বেসন দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এখন আমার মাখানো হয়ে গেছে। তারপর আমি অল্প অল্প করে পানি মিক্স করে প্রথমে বেসনটাকে গুলিয়ে নিব। তা আমি অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে মিক্স করে নিচ্ছি। যখন আমাদের এই বেসনটাকে মিক্স করে নেওয়া হয়ে যাবে, তখন এতে দিয়ে দিব পুঁই শাক। এখানে আমি পুঁই শাকের পাতাগুলো ভালো করে ধুয়ে এগুলোকে কুচিয়ে নিয়েছি। আর এইগুলোই আমি বেসনের সাথে নিয়ে নিচ্ছি। এখন এই বেসন এবং পুঁই শাকগুলো ভালো করে মেখে নিতে হবে, যেন সব কিছু মিলেমিশে যায়। এই তো আমি পাকোড়ার জন্য রেডি করে নিয়েছি। পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়েছি। আর কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে এখন একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো দেওয়ার পরে মিডিয়াম থেকে লো আছে এগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে পাকোড়াগুলো ভাজা হলে তাহলেই এগুলো অনেক মুচমুচে এবং ক্রিস্পি হয়। অনেক বাচ্চারা আছে শাক খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এভাবে পাকোড়া তৈরি করে দেওয়া হয় তারা কিন্তু খুবই মজা করে খাবে, কারণ এই পাকোড়াগুলো খুবই মুচমুচে এবং ক্রিস্পি হয়। তাছাড়াও শাকে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আর এভাবে যদি পাকোড়া তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তাহলে বাচ্চা খুবই মজা করে খাবেন। তো আমি পাকোড়াগুলোকে এপিট ওপিট ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা মুচমুচে হয়েছে। আসলে আমি শব্দ উঠাই নাই, তাহলে বুঝতে পারতেন এটা কতটা মুচমুচে হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।